আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের যাত্রা সিলেট শাহজালাল দরগা গেট থেকে সিলেট জাফলং 0 পয়েন্ট। যাওয়ার পথে রাস্তায় কি কি দেখব, কোথায় কোথায় থামবো, সবকিছুই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে সংযুক্ত থাকুন, যেন আমাদের সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সিলেট শাহজালাল দরগা গেট থেকে আমরা আমাদের টিম মেম্বার 10 জন মিলে একটি লেগুনা ভাড়া করি সিলেট জাফলং 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। সাধারণত দরগা গেট থেকে জাফলং 0 পয়েন্ট পর্যন্ত ভাড়া 3000 থেকে 3500 টাকা এর ভিতরেই উঠানামা করে। তবে আপনাদের টিম মেম্বার যত বেশি হবে তত আপনাদের ভাড়া সাশ্রয় হবে। আমরা সকলে সকাল 9টার দিকে গাড়িতে চেপে বসি জাফলং যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু যেতে হবে অনেকটি পথ, তাই একটু সকালেই আমরা বের হয়ে পড়ি জাফলং এর উদ্দেশ্যে। জাফলং 0 পয়েন্ট যাওয়ার পথে আমি এবং আমার টিম মেম্বারের সকলেই বেশ আনন্দ করতে করতে এগোতে থাকি। জাফলং যাওয়ার পথে আমরা সকলেই সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করতে থাকি। যেহেতু দরগা গেট থেকে জাফলং 0 পয়েন্ট বেশ খানিকটা দূর, তাই আমরা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগোতে থাকি। জাফলং যাওয়ার পথে রাস্তার দুধারের বিশাল বড় বড় গাছগুলো এক একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই পথে আপনারা যেমন দেখতে পারবেন শত বছর পুরনো বিশাল বড় বড় গাছ, তেমনি দেখতে পারবেন ধানি জমি ও খালি মাঠ। সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এবং আমাদের টিম মেম্বারের সকলেই এগিয়ে চলতে থাকি আমাদের মূল গন্তব্যস্থানের দিকে। তাই আমাদের সাথে আপনারাও উপভোগ করতে থাকেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই সিলেটকে। জাফলং 0 পয়েন্ট যাওয়ার পথে আমি এবং আমাদের টিম মেম্বারের সকলেই বেশ আনন্দ উপভোগ করতে থাকি। তাই চলুন ভিডিওতে বেশি কথা না বলে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগোতে থাকি। জাফলং যাওয়ার আগের দিন রাতে আমি এবং আমাদের টিম মেম্বারের সকলের ঘুম ঠিক মতো না হওয়াতে আমরা বেশ ক্লান্ত ছিলাম। তবে সব ধরনের ক্লান্তকে উপেক্ষা করেই আমরা এগোতে থাকি আমাদের মূল গন্তব্যস্থান জাফলং এর উদ্দেশ্যে। যেহেতু জাফলং সিলেট শহর থেকে বেশ খানিকটা দূর, তাই আপনারা জাফলং এর উদ্দেশ্যে বের হলে অবশ্যই নিজেকে একটু ঝালিয়ে নেবেন, যেন রাস্তার মধ্যে আপনি অসুস্থ বোধ না করেন। জাফলং যাওয়ার পথে আমরা আমাদের ড্রাইভার মামাকে বলে এই স্থানটিতে থামি। এই স্থানটি হচ্ছে ডিবির হাওর লাল শাপলা বিল। এটি ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি অবস্থিত।
যেহেতু আমরা বসন্তকালে গিয়েছি, তাই আমরা শাপলা বিলে তেমন কোনো শাপলার দেখা পাই নাই। তবে শাপলার দেখা না পেলেও জায়গাটি খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক। নীরব নিরিবিলি পরিবেশ, একপাশে ইন্ডিয়া, একপাশে বাংলাদেশ, মাঝখানে এই ডিবির হাওর শাপলা বিল নামক খ্যাত এই জায়গাটি। এখান থেকে দাঁড়িয়ে আপনারা ইন্ডিয়ার সুউচ্চ পাহাড়গুলো খুব ভালোভাবেই দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তবে পাহাড়ের কাছাকাছি যেতে পারবেন না, কেননা সেখানে বিএসএফ অবস্থান করতেছে। আমাদের বাংলাদেশের সীমানায় আমাদের বর্ডার গার্ড বিজিবি এবং ইন্ডিয়ার সীমানায় ইন্ডিয়ান বিএসএফ, তারা দুপক্ষই খুবই সতর্ক অবস্থানে থাকে এই জায়গাটিতে, যেন এখান দিয়ে কোনো প্রকার চোরাই কারবার না হতে পারে। তবে আপনারা চাইলে এখানে ভোট ভাড়া করে ডিবির হাওর লাল শাপলা বিলটি ঘুরে উপভোগ করতে পারেন। ভোট ভাড়া জনপ্রতি 100 টাকা করে নেয়। তাই আমরা ও আমাদের টিম মেম্বারের সকলেই আর দেরি না করে দুটি বোট ভাড়া নিয়ে ছুটে চলি শাপলা বিলের পথে। বোট ভাড়া করে শাপলা বিলে ছুটে চলার প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ ঘন। চাইলে আপনারাও জাফলং যাওয়ার পথে আমাদের মতো এই স্থানটিতে নেমে কিছু সময় কাটাতে পারেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো, এগুলো সব ইন্ডিয়া। আছে একটা ডাটা আছে এর ভিতরে, ডাটা হচ্ছে এটা হচ্ছে এই জায়গার রাজার সমাধি। এর মতো ঠান্ডা নদী আমি জীবনে দেখিনি, একবার ঠান্ডা। ইন্ডিয়ার পাহাড়, বিএসএফ থাকলে, বিএসএফ যদি থাকে তাহলে গুলি খাইতে হবে, আর কিছু করার নাই। বিএসএফ না থাকলে বাঁচলাম। ওই দূরে ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে। এটি হচ্ছে রাজার মূল সমাধিস্থল। স্থানটি সত্যি খুব ঠান্ডা একটি জায়গা এবং স্থানটি বর্ডারের একদম কাছাকাছি হওয়াতে এখানে সচরাচর কোনো লোকজন আসা যাওয়া করে না। এখন আমার সামনে যে ধানি জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত বাংলাদেশেরই ধানি জমি। তবে এখানে ইন্ডিয়ান চাষিরা তাদের প্রয়োজনীয় ফল ফলানি চাষ করে থাকে। সত্যি এই জায়গাটি প্রকৃতির সবুজ মায়ায় ঘেরা শীতল এক অনুভূতি এনে দেবে আপনার মনে। প্রকৃতির এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারাও আমাদের সাথে ঘুরতে থাকেন শাপলা বিলের অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে। লাল শাপলা বিল ঘোরার পর আমরা আবারও আমাদের গাড়িতে চেপে বসি আমাদের মূল কাঙ্ক্ষিত লক্ষ্য জাফলং 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে আপনারা রাস্তার দুধারে বেশ কিছু চা বাগান দেখতে পাবেন। বাংলাদেশের সিলেট অঞ্চল চায়ের জন্য বিখ্যাত, তাই সিলেট আসবেন এবং চা বাগান দেখবেন না তা তো হতে পারে না। দরগা গেট থেকে জাফলং যাওয়ার পথে আপনারা বেশ কিছু চা বাগানের দৃশ্য দেখতে পাবেন, যা আপনার মনে এক প্রকার শান্তি এনে দেবে এবং আপনি বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, আমি এখন সিলেটেই আছি। জাফলং 0 পয়েন্টে আসার সাথে সাথেই আপনারা রাস্তার দুধারে বেশ কিছু পাহাড় দেখতে পাবেন। তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনারা জাফলং 0 পয়েন্টের খুব কাছাকাছি অবস্থান করতেছেন। জাফলং এর এই রাস্তাটি থেকে আপনারা খুব সহজেই ইন্ডিয়ার সুউঁচু পাহাড়গুলো দেখতে পাবেন। জাফলং 0 পয়েন্ট থেকে দাঁড়িয়ে আপনারা খুব সহজেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্যটি দেখতে পাবেন। অবশেষে আমরা চলে এসেছি আমাদের মূল কাঙ্ক্ষিত লক্ষ্য জাফলংয়ে। এখানে ঈদের চতুর্থ দিন হওয়াতে প্রচুর পরিমাণের রাশ ছিল। উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে জাফলংয়ের এই সুউঁচু পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে চলাটা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। এই পথ ধরে চলার সময় আপনারা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের সুউঁচু পাহাড়গুলো খুব সহজেই দেখতে পাবেন এবং
সেখানকার বাড়িঘর ও দালান কোঠাগুলো স্পষ্ট আপনার চোখে দৃশ্যমান হবে। জাফলং এর 0 পয়েন্টে দাঁড়িয়ে আপনারা মেঘালয় রাজ্যের এই শহরটি খুবই সুন্দরভাবে দেখতে পাবেন। 0 পয়েন্ট থেকে একটি সরু পথ নেমে গেছে নিচের দিকে, যেটি ধরে হাঁটলেই আপনারা যেতে পারবেন হিমালয়ের বরফ গলা পানির ধারা একটি ঝিরির পাশে। আমি এবং আমাদের টিম মেম্বারের সকলেই এখানে যেয়ে একটি বোট ভাড়া করি ঝিরির ভিতরে যেয়ে ঘুরে আসার জন্য। বোটটি সাধারণত জাফলং এর মায়াবী ঝর্ণা ও জাফলং এর চা বাগানের ওখানে নিয়ে বেশ খানিকটা সময় দিবে আপনাদের জন্য। বোট ভাড়া আপনারা 1500 থেকে 2000 টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন। তবে এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলে, তাই আপনারা সতর্ক থাকবেন এবং দালালের চক্করে পড়বেন না। দালালের চক্করে পড়লে আপনাদের বোট ভাড়া 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। জাফলং 0 পয়েন্ট সবার জন্য উপযুক্ত জায়গা নয়। যদি আপনি মনে করেন যে আপনি প্রচুর পরিমাণে হাঁটতে পারেন, তাহলে আপনার জন্য এই জায়গাটি খুবই আরামদায়ক মনে হবে। আর যদি আপনি হাঁটার অভ্যস্ত না হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য খুবই খারাপ একটি অভিজ্ঞতা নিয়ে আসবে। এখানে গেলে আপনি হিমালয়ের বরফ গলা পানি খুব সহজেই দেখতে পাবেন, যেটি খুবই স্বচ্ছ ও পরিষ্কার, যার মাধ্যমে আপনি ঝিরির নিচের পাথরগুলো খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন। এখানে আপনারা ঝিরির পাশে বর্ডার এরিয়াতে একটি মার্কেট পেয়ে যাবেন, যেখানে আপনারা ইন্ডিয়ার সকল প্রকার পণ্য পেয়ে যেতে পারেন। যেমন ইন্ডিয়ার কসমেটিক আইটেম থেকে শুরু করে চাল, ডাল, জিরা, চা পাতা এবং চকলেট আইটেম বেশ জনপ্রিয়। সব ইন্ডিয়ান আইটেম আপনারা পেয়ে যেতে পারেন এই মার্কেটে। তবে এখান থেকে পণ্য কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন, কেননা এখানে অরিজিনালের পাশাপাশি অনেক ডুপ্লিকেট পণ্য বিক্রি করা হয়ে থাকে। জাফলং 0 পয়েন্টে ঘুরতে আসলে চাইলে আপনারা এই বরফ গলা শীতল ঠান্ডা পানিতে আপনার গা ভিজিয়ে নিতে পারেন। এখানে বাংলাদেশের লোকাল লোকদের দ্বারা বেশ কিছু লকার আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই লকারগুলো ব্যবহার করে এই ঝিরির পানিতে নিজেকে ভিজিয়ে নিতে পারেন। লকার ভাড়া সাধারণত 100 টাকা করে নেওয়া হয়ে থাকে। অবশেষে একটি কথাই বলতে চাই, নিজের দেশে ভ্রমণ করুন, দেশকে জানুন, দেশকে ভালোবাসুন ও আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।